দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ কম্বোডিয়া। সূর্য পাহাড়, স্বচ্ছ নীল জলরাশি আর অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন থাকার কারণে কম্বোডিয়াকে এশিয়ার সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে। কম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ, যে দেশটিকে মুসলিমরা প্রায় 200 বছর শাসন করেছিল। 2018 সালে ইসলামিক সহযোগী সংস্থা ওআইসির মহাসচিব আয়াদ আমিন কম্বোডিয়াকে মুসলিম সহাবস্থানের বাতিঘর বলে অভিহিত করেন। কম্বোডিয়াই দক্ষিণ পূর্ব এশিয়া একমাত্র বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ, যে দেশটিতে মুসলিমদের জন্য সরকারি খরচে হজ পালনের ব্যবস্থা করা হয়। বন্ধুরা, দেশ বিদেশ বিডির আজকের পর্বে আমরা জানব কম্বোডিয়া দেশ এবং দেশটিতে ইসলামের বিকাশ সম্পর্কে। তো বন্ধুরা, কম্বোডিয়া সম্পর্কে বিস্তারিত জানার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কম্বোডিয়ার পুরো নাম হচ্ছে কিংডম অব কম্বোডিয়া। দেশটি থাইল্যান্ড এবং ভিয়েতনামের মধ্যবর্তী স্থানে অবস্থিত। কম্বোডিয়ার আয়তন 1,81,035 বর্গ কিলোমিটার। দেশটির রাজধানী হচ্ছে নমপেন। নমপেন তেমন বড় কোনো নগরী নয়। সাংবিধানিকভাবে কম্বোডিয়ার রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে বৌদ্ধ। দেশটির 97% মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। ইসলাম কম্বোডিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্ম। কম্বোডিয়ার মোট জনসংখ্যার 2% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। কম্বোডিয়ার সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে 7,61,483 জন মুসলিম বসবাস করেন। কম্বোডিয়ার মুসলিমদের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে কম্বোডিয়াতে সবচেয়ে দ্রুত হারে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কম্বোডিয়ার রাজধানী নমপেন শহরে 10 থেকে 12টি বড় মসজিদ আছে, আর পুরো কম্বোডিয়ার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে প্রায় 1022টিরও বেশি মসজিদ। 1953 সালে কম্বোডিয়া ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। দেশটির রাস্তাঘাটগুলো সাদামাটা ধরনের। কম্বোডিয়ার রাস্তাঘাটে যানজট নেই বললেই চলে। কম্বোডিয়ানরা বেশ শান্তশিষ্ট, বন্ধুসুলভ। যে কোনো অপরিচিত লোককে তারা খুব সহজেই বন্ধু বানিয়ে নেয়। কম্বোডিয়ানদের একটি বৈশিষ্ট্য সত্যি প্রশংসনীয়, সেটি হলো তারা বেশি রাত জাগে না। শহরের লোকরাও রাত 9টা থেকে 10টার ভিতরেই ঘুমিয়ে যায় এবং বেশ সকালে জেগে ওঠে। কম্বোডিয়ার বেশিরভাগ মানুষ খুবই পরিশ্রমী। দেশটির নারীদেরকে খুবই সম্মান দেওয়া হয়। কম্বোডিয়ান নারীরাই থাকে পরিবারের প্রধান কর্তা হিসেবে। কম্বোডিয়ান বেশিরভাগ পুরুষ ঘরের কাজ করে থাকে, অপরদিকে নারীরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে। কম্বোডিয়াকে মোটরসাইকেলের দেশও বলা হয়ে থাকে। দেশটির রাস্তাঘাটের যেদিকেই তাকাবেন সেদিকেই মোটরসাইকেল দেখতে পাবেন। আপনি যদি কখনো কম্বোডিয়ায় ভ্রমণ করে থাকেন তাহলে দেখতে পাবেন কম্বোডিয়ার রাস্তায় মোটরসাইকেল চালানো বেশিরভাগ মানুষই হচ্ছে নারী। কম্বোডিয়ান এসব নারীরা বিনা সংকোচে রাস্তায় মোটরসাইকেল চালাতে পারে, অথচ বাংলাদেশের রাস্তায় কোনো নারী মোটরসাইকেল চালালে তাকে ইভটিজিংয়ের শিকার হতে হয়। কম্বোডিয়া শহরের বাড়িগুলো বেশিরভাগই 3 অথবা 4 তলা বিশিষ্ট এবং বাড়িগুলো অসাধারণ ঝকঝকে তকতকে বাড়িঘর। কম্বোডিয়া খুবই শান্তিপ্রিয় একটি দেশ। এখানে ঝগড়া, মারামারি, হানাহানি একদমই নেই। ইউরোপ আমেরিকার পর্যটকদের কাছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মিয়ানমার আকর্ষণীয় হলেও বর্তমানে ভিয়েতনাম ও কম্বোডিয়া দিন দিন অনেক বেশি আকর্ষণীয় স্থান হয়ে উঠতে শুরু করেছে তাদের কাছে। কম্বোডিয়ার প্রাচীন ঐতিহাসিক স্থান, প্রমোদ ভ্রমণের সুব্যবস্থা, সহজপ্রাপ্য যানবাহন